আজ প্রতিকার নিয়ে কিছু আলোচনা করব। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আমার কি প্রতিকার করলে শুভ ফল হবে, হ্যাঁ কি করা উচিত। তা প্রতিকার বিষয়ে বলবো, আপনার লগ্নের সাপেক্ষে যে গ্রহটি সবচেয়ে শুভ গ্রহ সেই গ্রহটির প্রতিকার করুন। দেখা গেল সেই গ্রহটি পাপযুক্ত বা কোনোভাবে দুর্বল অবস্থায় আছে, কিন্তু সেই গ্রহটি কোনোভাবে আপনার কর্মভাব বা চাকুরি ভাব বা স্ত্রী ভাব বা আপনার বিবাহের সঙ্গে যুক্ত নয়। আপনি ভাববেন যে এই গ্রহটি আমাকে চাকরি দিতে পারবে না, এটা কিন্তু একদম নয়। সেই গ্রহটিকে প্রতিকার করুন যেটি আপনার লগ্নের পক্ষে শুভ। ধরুন আপনার মিথুন লগ্ন, শুক্র কিন্তু পঞ্চমপতি হিসেবে আপনার লগ্নের পক্ষে খুবই শুভ গ্রহ, এবং শনিদেবও কিন্তু অষ্টমপতি হলেও নবমপতি হিসেবে খুব শুভ গ্রহ। এই দুটি গ্রহের কিন্তু মিথুন লগ্নের প্রতিকার করা একান্ত দরকার। এক্ষেত্রে আরো বলি যে আপনারা ভেবে থাকবেন যে দশমপতিকে সবসময় পাওয়ার দিলে হয়তো চাকরি পেয়ে যাব, এটা কিন্তু একদম নয়। ফাংশনাল বেনিফিট হলেও যদি সেই গ্রহটি আপনার লগ্নের পক্ষে শুভ গ্রহ হয়ে থাকে তবেই সেই গ্রহটির প্রতিকার করুন, আদারওয়াইজ করবেন না। ধরুন আপনার আরো বলে রাখি এই বিষয়ে, ধরুন আপনার মাঙ্গলিক দোষ রয়েছে ছকে, মঙ্গল চতুর্থ ভাবে কিন্তু বলবান ভাবে অবস্থান করছেন, তাই এক্ষেত্রে যে প্রতিকার করা একদম উচিত সেটা কিন্তু বলবো না। এই চতুর্থ মঙ্গল যদি বলবান থাকে, সে অলরেডি বলবান আছে, সেই লগ্নের পক্ষে মঙ্গল যদি শুভ গ্রহ হয়, যেমন ধরুন আপনার ক্ষেত্রে আমি বলি যে সিংহ লগ্ন, চতুর্থপতি মঙ্গল নবমপতি মঙ্গল চতুর্থ অবস্থান করছে, মাঙ্গলিক দোষ কিন্তু এখানে বলবান ভাবে অবস্থান করছে। তো একান্ত যে এখানে মাঙ্গলিক দোষের প্রতিকার দরকার সেটা কিন্তু একদম নয়। তবে মঙ্গলের ক্ষেত্রে আমি বলবো প্রতিকার করুন এই হিসেবে আপনার কর্মজীবন, সুখ স্বাচ্ছন্দ্য, আর্থিকভাবে আপনি কিন্তু উন্নতি পাবেন। আরো বলে রাখি এ প্রসঙ্গে, যে গ্রহটি ধরুন আপনার ছকে সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তার দশা চলছে, সুতরাং যে পতি হোক না কেন সেই গ্রহটিকে কিন্তু তুলতে হবে, পাওয়ার দিতে হবে, তাই সেই গ্রহটিরও প্রতিকার করুন। প্রতিকার বিষয়ে কিছু কিছু বিষয় মাথায় রাখবেন, যেমন শনি মঙ্গলের প্রতিকার খুব সাবধানে করবেন এবং কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে করবেন, কারণ এই দুটির প্রতিকার একসঙ্গে করা খুব বিপজ্জনক হতে পারে। যেমন ধরুন বৃহস্পতিদেব শুক্রদেবের প্রতিকার একসঙ্গে করা, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। দুটি গ্রহ একসঙ্গে যে সবসময় খারাপ থাকবে এটা নয় কিন্তু, তাই প্রতিকারগুলো সঠিক বা ভালো জ্যোতিষীর পরামর্শ সহকারেই করাবেন, তাতে আপনারাই উপকৃত হবেন।